আমার বিয়ে হয়েছে আজ ৩৫ বছর হয়ে গেল। ২ ছেলে, স্বামী স্ত্রী। খুব আনন্দে কাটাতাম আমরা। হঠাৎ আমাদের জীবনে নেমে এলো এক কালবৈশাখীর ঝড়। বড় ছেলে ১১ বছর বয়সে ধরা পড়ল নেপ্রাইটিস নামে একটা রোগ, যাকে বলে কিডনির প্রবলেম। তো চিকিৎসা চলছিল ২৩ বছর বয়সে। এখন কলেজে পড়তো সে, আসতো যেত, আর বড় হয়ে অনেক কিছু হবে, করবে, স্বপ্নে দেখতো। তারপর হঠাৎ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। নেপ্রাইটিসটা এমন একটা রোগ যেটা মানুষের জীবনকে একদম শেষ করে দেয়। জানতাম না তো। তারপর ছোট ছেলে, সেও উচ্চ মাধ্যমিক দিল, পড়াশোনায় একটু ভালো, ইংলিশ অনার্স করবে বলে প্রস্তুতি নিচ্ছিল। তো তখন আমি ওকে বলতাম, তুই পড়ছিস না কেন? ভালো করে পড়াশোনা না করলে কীভাবে তুই ইংলিশ মিডিয়াম, ইংলিশে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবি? আমার ছেলে বলতো, শুধু কেন ঘুম পায় মা পড়তে বসলে? তো এই কারণে হচ্ছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, বিভিন্ন মেডিসিন দিত। পরে গিয়ে দেখলাম ছোট ছেলেরও একই রোগ ধরা পড়ল। ওর 2টা কিডনিই নষ্ট হয়ে গেল। বড় ছেলে তো চলে গেল, এখন আবার ছোট ছেলেরও। দাদা মারা গেল, দাদার শ্রাদ্ধ করে আসলাম, করে টরে আমরা বাড়িতে চলে গেলাম। এবার আবার চিকিৎসা শুরু করলাম ছোট ছেলেরও। 2 বছর এভাবেই কেটে গেল। ছেলে আমাদেরকে বলে নিউজ অ্যাঙ্কারিং করবে, কাজ করবে। ছেলেটার বুদ্ধিটা না অনেক ভালো ছিল, সব কিছুই এভাবেই চলছে। তারপর পরে গিয়ে দেখি 50% কিডনি চলে গেছে। তারপরও মনের জোর ছেড়ে দিই না, সংগ্রাম করেই চলছে ওকে নিয়ে। এইটাকে তো অন্তত পক্ষে বাঁচিয়ে রাখি। আমি জীবনে একটু সুখটুকু দেখতে চাই। ডাক্তার হঠাৎ বললেন, ইমিডিয়েট আপনাকে ডায়ালিসিস করতে হবে। মাথা আর ঠিক রাখতে পারলাম না, কাঁদতে কাঁদতে ওর বাবাকে বললাম সব। তারপর শুরু করে দিলাম ডায়ালিসিস। নিজেদের কিডনি বলতে আমাদের কিডনির সাথে ম্যাচ ছিল না আমার, ওর বাবার সাথে ম্যাচ করলো। তো ওর বাবা দিবে, সব কিছু ঠিক হলো। তখন ওর বাবার যখন পরীক্ষা করতে গেল কিডনির, তখন দেখলো ওর বাবার 2টা কিডনিতেই পাথর ভরে গেল। তখন ডাক্তারবাবু বললেন, আপনি ছেলেকে বাঁচাবেন নাকি স্বামীকে বাঁচাবেন? তখন আমার আর মাথা ঠিক ছিল না, কি করব। যাই হোক, ওর বাবাকে মেডিসিন খেয়ে দিয়ে তার পাথর কিছুটা কমলো। তারপর টিভিতে অ্যাড দিলাম, নিউজ দিলাম কিডনির জন্য, কিডনিও পেলাম, ট্রান্সফারও করলাম। 27 লক্ষ টাকা খরচ হয়েছে এগুলো করতে। তো এখন হয়তো বা চিন্তা করতে পারে কোথায় থেকে এতগুলো টাকা পেয়েছি। ভাই বোন মামারা যারা যারা পেরেছে সবাই আমাকে সাহায্য করেছে। জমি জমা যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি, তাও মনের আশা জেগে রেখেছি। 2 বছর 8 মাস কিডনিটা ঠিক ছিল, যথারীতি আবারও সেই কিডনিটা খারাপ হয়ে গেল। বাকি যা জমি ছিল বিক্রি করে দিয়ে আবার চিকিৎসা শুরু করলাম। আমি বলে আমার কিছুই চাই না, ওরাই আমার সব কিছু। আমার আবার কিডনি চেঞ্জ করব বলে ভর্তি করালাম। ডায়ালিসিস হলো, আবার জোগাড় হয়ে গেল কিডনি, সব কিছু ঠিক। চিকিৎসা কিছু গোলমাল থাকার কারণে আইসিইউতে চলে গেল আমার ছেলেটা। ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তবুও হাত নেড়ে বলছে, মা তুমি একদম আমাকে আর ভর্তি করাবে না, একাই সব করছি। হঠাৎ ছেলেটাও মারা গেল। 27 বছর বয়সে মারা গেল। 7 বছর হলো আজকে ও নেই। এখন আর জীবনে কিচ্ছুটা চাই না। গাছপালা লাগাই, বাগানে গাছ লাগাতে লাগাতে ওদের কথা ভাবি, হাসি কাঁদি। ওইখানেই ভাবি হয়তো আরও কিছু করতে পারলে ওরা মনে হয় বেঁচে যেত। এইভাবেই আমাদের 2জনের জীবনটা কাটছে। মৃত্যুর সময় ছেলেটা হাতে ধরে বলে গেছিল, মা কখনো সুইসাইড করবে না, হয়তো দেখবে আমি আবার পরের জন্মে তোমার কোলে আসবো। মরতে যেও না, মরতে পারি না। এখন আমি রাতে ঘুমাতে পারি না, যখন ভোর 4টা হয়ে যায় বলি যে থাক, সকালটা তো হয়ে গেল, নিশ্চিন্ত লাগছে এখন। এটা কোনো গল্প না, এটা একটা সত্যি একটা ঘটনা, যেটা একজন মায়ের সাথে ঘটে গেছে। আমি এটা দিদি নাম্বার 1 থেকে শুনেছি। আমি জাস্ট চোখের পানি ধরে রাখতে পারি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।